চাকুরির দাবিতে ফের টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি পরীক্ষার্থীরা। মঙ্গলবার পরীক্ষার্থীরা একজোট হয়ে চাকুরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ 2022 সালে এসটিজিটি পরীক্ষা দিয়েছিলেন তারা। আজ পর্যন্ত এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। কেন ফল প্রকাশ করা হচ্ছে না এই বিষয়ে টিআরবিটির চেয়ারম্যান কোনো ধরনের সদুত্তর দিতে পারছে না। বেকারদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাদের চাকুরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছে। আমাদের জন্য নাকি নেক্সট পরীক্ষা হচ্ছে না, কিন্তু আমরা তো অন্য কথা তাদেরকে রিকোয়েস্ট করছি যাতে রেজাল্ট শেষ করে দিন। রিজার্ভেশন ফলো করে পোস্ট অনেক করে আছে, আমি আপনাকে আর্টি রিপোর্ট দেখাতে পারবো, 5,000 উপরে পোস্ট করে আছে। এত ক্যান্ডিডেট পাস করেনি, এর 5 ভাগে 1 ভাগ মনে কোয়ালিফাইড করিনি। যা মানে আমরা আবার অনেকে বলে যে আমরা কী করে জানি আমরা এতজন কোয়ালিফাইড করেছি। টিআরবিটি আমাদের একটা উত্তরপত্র দিয়ে পরীক্ষা করেছি, উত্তরপত্রের ভিত্তিতে যেমন সেটা তারা বলতে পারে আমরা পাস করেছি, সে আমরা বলতে পারি আমরা পাস করেছি, কোয়ালিফাইড করেছি। তো সেই জায়গাতে আজকে এসে এতদিন হলো মানে এটার কোনো নামগন্ধ নেই রিক্রুটমেন্টের। তারা বলে সুপ্রিম কোর্টের হাত দেখিয়ে দিচ্ছে। তো আমি আমাদের সবার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্টে কেন যাওয়া হল, হাইকোর্টে যে রাজবেন্দি দিয়েছে সেটা সাফিসিয়েন্ট নাকি, যাতে রিজার্ভেশন ফলো করে পোস্ট ইনক্রিজ করে সবাই রিক্রুট করা হয়। আমরা জানি যে সব কিছু ক্ষেত্রে রিজার্ভেশন মাঝে ফলো করতে লাগে। গতকালের পর থেকে আমরা নিউজ পেপারে দেখলাম সংরক্ষণ নিয়ে একটা কথা উঠেছিল যে একটা জায়গায় নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানা হয়নি, সেখানে সংরক্ষণ মানতে লাগবে। পিজিটির ক্ষেত্রে আপনাকে বলে রাখলাম, পিজিটির ক্ষেত্রেও কিন্তু কেস চলছে হাইকোর্টে সেম সংরক্ষণ নিয়ে, যার জন্য পিজিটি পরীক্ষা। চাকুরি প্রার্থী বেকার যুবক যুবতীদের অভিযোগ 2022 সাল থেকে এখনো পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, অথচ এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। এই বিষয়ে আগে থেকেই রাজ্যের মন্ত্রীদের কাছে দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কেউ তাদের দাবি মতো চাকুরি প্রদানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাদের আরও অভিযোগ, এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানেনি, তাই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছে। সেই মামলার রায় দিয়ে উচ্চ আদালত বলে দিয়েছে সংরক্ষণ মেনে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অন্যান্য চাকুরির ক্ষেত্রে যেমন সংরক্ষণ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, তেমনি সাধারণ এসসি এবং এসটি সংরক্ষণ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেই তার সমাধান হওয়া সম্ভব। 2022 সালে এসটিজিটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরবিটির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারেজ হয়ে গেছে, তো কী করবেন আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে, এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা একমাত্রই কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে। ধন্যবাদ। তো এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই? অনেকবার এসেছি, এটা অনেকবার এসেছি। এরকম মনে হয় ঈশ্বরের কাছে যদি আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে হয় ঈশ্বর আমাদেরকে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে। এই নির্বাচনের আগে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হয় তাহলে সহসা চাকুরি জুটবে না, এই আশঙ্কা করছেন চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।